আসসালামু আলাইকুম। করব খামার গর্ব দেশ, এ হলো আমাদের বাংলাদেশ। আমরা নিজেরা হাঁস পালন করব এবং অন্যকেও হাঁস পালন করতে উৎসাহিত করব। তারই ফলশ্রুতিতে আজকে আমি কথা বলবো রানিং যে ডিম পাড়া হাঁসগুলো আছে, সে হাঁসগুলো আপনারা যারা বিভিন্ন অঞ্চলে লালন পালন করে আসছেন দীর্ঘদিন যাবৎ অথবা নতুন করে পালন করতেছেন, এই ডিম পাড়া হাঁসগুলি কেন ডিম পারে না, তার মধ্যে অনেকগুলি কারণ হতে পারে। অনেকগুলো কারণের মধ্যে থেকে আজকে আপনাদের সামনে এমন একটি তথ্য তুলে ধরব, যে তথ্যগুলো আপনি যদি জানা থাকে তাহলে হয়তোবা আপনার কিছুটা হলে আপনি রেহাই পেতে পারেন। আর এই তথ্যটা খুবই গুরুত্বপূর্ণ। এই তথ্যটা জানতে গেলে আজকে সম্পূর্ণ ভিডিওটি আপনাকে দেখতে হবে। আর এই তথ্যগুলো জানার জন্য আমি আজকে যাচ্ছি মায়ের দোয়া হাঁসের খামার অ্যান্ড হ্যাচারির মালিক জনাব মোহাম্মদ খায়রুল ইসলাম ভাইয়ের কাছে। এই খায়রুল ইসলাম ভাইয়ের কাছ থেকেই জানবো যে হাঁসে যে ডিম পাড়া অবস্থায় কেন ডিম পারে না, তার মধ্যে উল্লেখযোগ্য একটি কারণ। তাহলে চলুন আমরা এই হ্যাচারির মালিকের সাথে কথা বলি আর এই তথ্যগুলি আপনাদের সামনে উপস্থাপন করি। আর এই তথ্যগুলি উপস্থাপন করার জন্য সাথে থাকবো আমি মোহাম্মদ রানা হামিদ। এখনও পর্যন্ত যারা কৃষি প্রতিদিনকে সাবস্ক্রাইব করেনি তারা নিচে থাকা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন। আসসালামু আলাইকুম দর্শক ভাই, কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। তো আমার পরিচয়টা একটু আপনারা জানিয়ে নেন। আমার নাম খায়রুল ইসলাম, মায়ের দোয়া হাঁসের খামার অ্যান্ড হ্যাচারি, গ্রামের নাম কুটুরিকুনা, থানা মদন জেলার। আজকে আপনাদের সামনে তুলে ধরবো আমি যে হাঁস আসলে মূলত বিষয়টা হচ্ছে যে হাঁস ডিম কেন কম পারে। আপনারা দেখতেছেন যে আমরা সঠিক খাদ্য দিতেছি, এরপরেও আমরা ডিম পাইতেছেন না। আসলে মূলত বিষয়টা হচ্ছে এরকম, ডিমের যে হাঁসটা, রানিং ডিমের যে হাঁসটা, এগুলা সারাক্ষণে খাওয়ান দিতে হবে, মানে ওয়ান টাইম খাদ্য দিতে হবে। মানে খাদ্য কখনো শর্ট দিতে হবে না, তো শর্ট দেওয়া যাবে না। একটা বিষয় হচ্ছে আপনারা খাদ্য যেটাই খাওয়ান আর কি, হয়তো আপনার গম খাওয়ান, ভুট্টা খাওয়ান, ধান খাওয়ান, পিঠ খাওয়ান। আর পিঠটা যে আপনি কীভাবে খাওয়াবেন ওইটাও আপনারা জানেন। আর যদিও না জানেন আমি আবার বলবো, আপনার শতকরায় 3 কেজি পিঠ দিবেন, আর বাকি আপনি যেটাই দেন, হয়তো ধান দিলেন, গম দিলেন, ভুট্টা দিলেন, খাদ্য আপনার তৈরি করেই দিলেন, কিন্তু আলাদা হিসাব করে দিতে হবে যে 3 কেজির উপরে আপনি পিঠ দেওয়া যাবে না। সেটার কারণটা হচ্ছে 3 কেজির উপরে যদি আপনি দেন, সেই ক্ষেত্রে দেখা যায় হাঁসের কিছু চর্বি হয়ে যায়। তো চর্বিটা যেভাবে বেশি না হয়, ওই জন্য পিঠটা আপনার নিয়ম মতন দিতে হবে। 3 বেলা খাদ্যগুলো আপনার সবসময় ওভার থাকতে হবে। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে যে আপনার রাত্রে আপনি মনে করেন যে আপনারা ঘুমান 11টা 12টায় ঘুমান, 11টা 12টার সময় একটা খাবার তৈরি করিয়া আপনার ঘরের ভিতরে দিতে হবে। রাত্রে যদি হাঁসটা খাওয়ানটা খায়, ডিমটা এত তাড়াতাড়ি আপনার ডিমটা গড়ায়। আপনারা কখনো এরকম ভুল করবেন না যে আপনার রাত্রে খাবারটা হেলা করে যেভাবে আপনারা না দেন, কিন্তু খাদ্য আমরা দিতে হবে। যদি আমরা রাত্রে আমরা খাদ্যগুলো না দেন, সেক্ষেত্রে কিন্তু আমরা ডিম তুলনায় কম থাকে। আরেকটা বিষয় আমি পাশাপাশি আপনার কাছে আমি বলি, না বললেই না হয়, আমার কাছে অনেকে ফোন আসে যে ভাই আমি খাদ্য তো সঠিক দিতেছি, কিন্তু আমার ডিম তুলনায় আমার কম হইতেছে। হ্যাঁ, ঠিক আছে, হইতে পারে। যে কেন? হাঁসের দেখতে হবে যে আপনি কৃমির ওষুধ খাওয়াইছেন কিনা। কৃমির ওষুধ যদি আপনি না খাওয়ায় থাকেন, সেই ক্ষেত্রে আপনার ডিম তুলনায় কম থাকবে। কৃমির ওষুধ আপনার খাওয়াইতে হবে। কৃমির ওষুধটার কাজ হচ্ছে এরকম, কৃমি যদি পেটে থাকে, আপনি যেগুলো খাবার আপনি খাওয়ান, মানে যে খাবারটা আপনার ভিতরে মনে করেন যে ক্যালসিয়াম ভিটামিন তৈরি করে, সেটারে কৃমি ধ্বংস করে দেয়। ওই জন্য আপনার কৃমির ওষুধটা সঠিক টাইমে আমার ব্যবহার করতে হবে। আপনারা যদি না জানেন, আপনারা আমার কাছেই হোক, আমার মতন একজন বিজ্ঞ খামারের কাছেই আপনি জিনিসটা জানিয়ে নেবেন। যদি আমাদের কাছে আপনারা না জানতে চান, আপনারা প্রতি উপজেলায় একটা করে পানি সম্পর্ক অফিস আছে, যেটা আমরা বলি যে এই পশু হসপিটাল, আপনারা ওনার কাছ থেকে আপনারা জানিয়ে নেবেন। আমি মনে করি যে আরও ভালো হবে। হয়তো দেখেন যে অনেকে আমি দেখছি যে কিছু সাধারণ হাঁস কিনে এনে
নিয়ে ওরা ভিডিও করে, এরা নিজেরা খামার হয়ে যায়, খামারের মালিক হয়ে যায়। আমি আপনার কাছে আরেকটা অনুরোধ করব যে আপনারা ওই জিনিসটা আপনারা যাচাই বাছাই করিয়া আপনারা মাল ক্রয় করবেন। আশা করি যে আপনারা ব্যর্থ হবেন না। আর যদি আপনারা সঠিক খামারের কাছ থেকে আপনারা মালটা ক্রয় করতে পারেন, আমি আশা করব যে 100% আপনারা সব পরামর্শ দিবে, কারণ উনি এটা সম্বন্ধে জানা আছে, সে পরামর্শ আপনারা দিবে। আর সেই পরামর্শ দেওয়ার আমাদের কোনো আসলে ক্ষতি না, আমাদের লাভ। আমরা চাই যে একটা খামারি কিভাবে সে লাভবান হইতে পারে, আর খামারি যদি লাভবান হয় সেক্ষেত্রে কিন্তু আমরা লাভবান। ওই জন্যই আমি আপনার কাছে অনুরোধ করে কথাটা বলবো, আপনারা যদি ব্যবসায় লস খান, আমরা কিন্তু লসও। আপনারা যদি ব্যবসায় লাভবান হন, আসলে কিন্তু আমরা লাভবান। তো ওইটার জন্য আমরা আপনার কাছে বিনত অনুরোধ করি যে আপনারা হাঁস ক্রয় করবেন, জিরো বাচ্চাই ক্রয় করেন, আপনারা বিজ্ঞ খামারের কাছ থেকে ক্রয় করবেন, আমার কাছ থেকে নেন কিংবা অন্য একজনের কাছ থেকে নেন, কিন্তু আপনারা বিজ্ঞ খামারের কাছ থেকে নিতে পারলে আপনারা জয় হবেন। আপনারা টাকা দিয়ে আপনারা মাল ক্রয় করবেন, আপনারা বড় হাঁসি ক্রয় করেন, এই 5 মাসেরটি ক্রয় করেন, 6 মাসের হাঁসি ক্রয় করেন, জিরো বাচ্চাই ক্রয় করেন। আপনারা সবসময় একটা জিনিস আপনার মাথায় রাখবেন যে আমি কোন জায়গায় কথা বলতেছি, আসলে কি অরিজিনাল হ্যাচারিওয়ালা, হ্যাঁ অরিজিনাল কামারিওয়ালা, ওই জিনিসটা আপনারা একটু খেয়াল করবেন। খেয়াল করে আপনারা জিনিসটা যদি আপনারা ক্রয় করেন, আশা করি আপনারা কখনো ব্যর্থ হবেন না। পাশাপাশি একটা কথা না বললে না হয়, জানার সত্ত্বে হয়তো আমি আপনার সামনে কথা বলতেছি, যদি আমি কখনো মিথ্যা কথা বলি অবশ্যই আপনি আমরা প্রশ্ন করবেন যে ভাই এই কথাটা কেন আপনি মিথ্যা কথা বললেন। আমি এই কথাটাই বলতে চাই, অনেক হাঁসের কামারওয়ালা কিংবা অনেক যে জিরো বাচ্চা নিছেন, আমার কাছে অনেকে ফোন দেয় যে ভাই আমি অমুক জায়গাতে বাচ্চা নিয়েছিলাম, তো আমারও তো কোনো তথ্যপত্র দেয় নাই, শুধু যে খালি বাচ্চাগুলো দিছে, কিন্তু বাচ্চা দেওয়ার পরে আর আমার ফোন আর রিসিভ করে নেই। আমি জানা সত্ত্বে আমি বলতে পারবো, আমি বহুত জিরো বাচ্চা কামারি হোক, আমি বহুত লোকের আমি এভাবে তথ্য দিয়ে থাকি। আমি ওনার কাছে আমি একটা কথাই বলি, অন্য একজনে কামারি এবং হ্যাচারিওয়ালা যদি তথ্য সে না দেয়, যদি আপনি ভালো লাগে আপনি আমার স্মরণ করবেন। আল্লাহ আমার যতটুকু ক্ষমতা দিছে হার জগতে, আমি ইনশাল্লাহ আমি এভাবেই আপনারা আমি তথ্য দেওয়া, আর আমার কাজ হলো আপনারা আমার তথ্য দেওয়া। আমি সবসময় কথাটা আপনার কাছে আমি বলি এবং আবার বলবো যে আপনারা যদি কোনো জিনিস আপনারা জানতে চান, হাঁসের সম্বন্ধে হোক, জিরো বাচ্চা সম্বন্ধে হোক, ইনশাল্লাহ আমি আপনারা তথ্য দেব। আর আমার কাজ হইলো যে আমার তথ্য দেওয়া। আমি একজন মুসলমান, আমি চাই যে আমার মতন 2-4টা খামারি আমার মতন হোক, যদি হয় আমার আসলে ভালো। আবার আপনারা সামনে আমি হাজির হবো ইনশাল্লাহ, আপনারা দোয়া করেন, আমিও আপনাদের জন্য দোয়া করি, আপনারা ভালো থাকেন, আমিও ভালো থাকি। আল্লাহ হাফেজ। এতক্ষণ যাবৎ আমরা রানিং ডিম পাড়া হাঁসের ডিম না পাড়া অনেকগুলো কারণের মধ্যে একটি কারণ আমাদের জানালেন অভিজ্ঞ হ্যাচারির মালিক জনাব মোহাম্মদ খায়রুল ইসলাম ভাই। অবশ্যই হাঁসকে কৃমির ওষুধ খাওয়ান, হাঁসেরকে সুস্থ রাখুন, আপনি সফল খামারি হন এবং দেশকে স্বাবলম্বিত হিসেবে গড়ে তুলুন। সে আশা ব্যক্ত করে আজকের প্রতিবেদন এখানেই রাখছি। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।